আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরজে জুবাইল। আমার নিউ ব্লগে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা সবাই মিলে রাজশাহী ঘুরতে যাচ্ছি, সেটা আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক ভালো লাগবে। তো আমরা সিএনজি করে চলে আসলাম রাজশাহী পদ্মাপাড়ে। রাজশাহী পদ্মাপাড়ে এসে এতই ভালো লাগতেছিল, কারণ এখানে অনেক সুন্দর বাতাস হচ্ছিল আর চারদিকে শুধু পানি আর পানি। এটা দেখে মনটা জুড়ে যাচ্ছিল। তারপর সেখান থেকে টি বাঁধে গেলাম। তো টি বাঁধে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করলাম। টি বাঁধটি অনেক সুন্দর একটি জায়গা, আপনারা যদি কোনোদিন ঘুরতে আসেন অবশ্যই দেখবেন এখানে কত সুন্দর সুন্দর। তো এখানে অনেক গরম ছিল, যার কারণে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। এখন আইসক্রিম খেতে খেতে ভাবলাম একটু নৌকা চড়ে ঘুরে আসি, যার কারণে আমরা নৌকাতে উঠে পড়লাম। তো নৌকাতে উঠে পড়ার পরে এখানে একটু দেরি করলো নৌকাটা, তারপর নৌকাটা ছেড়ে দিল। দেখো কত সুন্দর লাগতেছে, চারদিকে শুধু পানি আর পানি। এমন সুন্দর আবহাওয়ার ভিতর কার না ভালো লাগে বলো ঘুরতে। তারপর আমরা নৌকা করে পদ্মা পার হয়ে চলে আসলাম এই পাশে। তো এই পাশে পার হওয়ার জন্য আমাদেরকে নৌকা থেকে লাফ দিতে হবে, কারণ নিচে অনেক পানি ছিল। তো নৌকা থেকে লাফ দিয়ে চলে আসলাম বালুর চরের মধ্যে। তো বালুর চরের মধ্যে হাঁটতে অনেক ভালো লাগতেছিল, সেই অসাম, যা বলবো কি। তো বালুর মধ্যে ঘোরাঘুরি করার পরে আমরা ভাবলাম যে এখন একটু ওপরে যাই। তো ওপরে এসে আমরা আবার টি বাঁধে চলে আসলাম। তো টি বাঁধ দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে রাস্তার পাশে অনেক রকম দোকান ছিল। টি বাঁধের এই সাইডটা আমাদের অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। এখন আমরা যাব পার্কের ভিতর। তো আমরা এখন পার্কের ভিতর প্রবেশ করলাম। তো পার্কের ভিতরে প্রবেশ করার পরে দেখো আমাদের ছেলে পেলে সবাই হাঁটতেছে। তো আমাদের চোখে একটা জিনিসই পড়লো, সেটা হচ্ছে এই নাগরদোলা। তো এখানে অনেক বড় নাগরদোলা ছিল, যার কারণে আমরা নাগরদোলার কাছে চলে আসলাম। হাঁটতে হাঁটতে নাগরদোলার কাছে যাচ্ছি এখন আমরা। এই দেখো নাগরদোলা, এখানে এসে টিকিট সংগ্রহ করলাম। টিকিট সংগ্রহ করে নাগরদোলা চড়ার জন্য নিচে দাঁড়িয়েছিলাম। এখানে আরও অনেকজন চড়তেছিল। তারপরে আমরা অবশেষে নাগরদোলা চড়িয়ে পড়লাম। নিজের মনের ভিতরে অনেক ভয় হতেছিল, কারণ অনেক বড় নাগরদোলা, নিজেকে কেমন যেন একটা ভয় লাগে। তো ভয়কে আমরা জয় করে অতএব নাগরদোলা ঘোরা শুরু করলো। এখান থেকে চারদিকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল, দেখো কত সুন্দর লাগতেছে চারদিকে, যা বলবো কি। পুরো বলতে গেলে পুরো রাজশাহী শহরটাই দেখা যাচ্ছে এখান থেকে। এখানে তো আমাদের ভাইস্তে অনেক ভয় করতেছিল, আমাদের মামা অনেক ভয় করতেছিল। তো সে ভয় জয় করে আমরা অবশেষে নাগরদোলা চড়তেছি, আনন্দ উপভোগ করতেছি। নাগরদোলা থেকে নেমে আমরা অন্যদিকে হাঁটার জন্য উদ্দেশ্য নিলাম। তো অন্যদিকে যাচ্ছি, কারণ এদিকে আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে। এখন চলে আসলাম আমরা হচ্ছে পাখির এইদিকে। এটা হচ্ছে মধ্যের দিকে থাকে। তো দেখো এর ভেতর কিছু নাই, শুধু গাছপালা আর গাছপালা। এর ভেতর পাখি শুধু ঘুঘু আর কিছু কবুতর। এখানে তো দেখার মতো কিছুই ছিল না, যার কারণে কি আর বলবো। এখানে অন্যরকম একটা পাখি ছিল, সেটার নাম জানি না, বাট তোমরা চিনে থাকলে অবশ্যই কমেন্ট করবা। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও প্লিজ। এখানে বেশিরভাগ ছিল ঘুঘু পাখি আর হচ্ছে কবুতর। এগুলো তো আমাদের গ্রামেতেও আছে। তারপর আমাদের একটা বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, তাকে আমরা মেলায় হারিয়ে ফেলছিলাম, যার কারণে তাকে আজকে পাইলাম। তো দেখো সে পাওয়ার জন্যে তার সাথে আমরা সেলফি তুলতেছি। এটা হচ্ছে আমাদের আগেকার বন্ধু ছিল। তারপরে আমরা এই সাইডে চলে আসলাম। এই সাইডে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান ছিল, আরও ছিল সূর্যমুখী গাছ। তো দেখতে পাচ্ছ কিছু অনেক সুন্দর সুন্দর সূর্যমুখী গাছ ছিল। তারপর রাস্তাতে হাঁটতেছিলাম, হঠাৎ করে রাস্তার মাঝখানে একটি ফুল পড়ে পাই। তো ফুলটি দেওয়ার মতো কেউ ছিল না, যার কারণে ফুলটা আমি একাই হাতে নিয়ে ঘুরতেছিলাম। তো ফুলটির সুগন্ধটা অনেক সুন্দর ছিল। এখানে এসে আরো অনেক সুন্দর সুন্দর মাছ দেখতে পেলাম। এখানে সব ছিল লাল লাল রঙের মাছ, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো এই মাছগুলো শুধু বাদাম খাচ্ছিল, সবাই বাদাম খেতে দিচ্ছিল মাছগুলোকে। ওই পাশ দিয়ে ঘোরাঘুরি করার পরে আমরা এই পাশে এসে দেখি এখানে অনেক
ধরনের হরিণ আছে। তো দেখো কতগুলো হরিণ অনেক দূরে ছিল। তো এই হরিণগুলোকে আমরা ডাকা মাত্র আমাদের কাছে চলে আসে। দেখো কত সুন্দর লাগতেছে এদেরকে কাছে থেকে দেখতে। এরা শুধুমাত্র বাদাম খাওয়ার জন্য অত দূর থেকে এত দূরে এসেছে আমাদের কাছে। তাদেরকে বাদাম খেতে দিচ্ছে। দেখো আরেকজন তো আমার সাথে সেলফি তোলার জন্য আমার কাছে একবার চলে এসেছিল। দেখো কত কাছ থেকে তার সেলফিটা তুললাম। তো আমাদের হরিণের সাথে গল্প করা হয়ে গেলে আমরা এই পাশ দিয়ে হাঁটতে শুরু করি, কারণ এই পাশে অনেক সুন্দর সুন্দর গাছপালা ছিল। দেখো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পিকনিক করার জন্য এমন সুন্দর একটা জায়গা, যা বলবো কি, এখানে তোমরা চাইলে পিকনিক করতেও পারবে। তো এই পাশে হাঁটতেছিলাম, মনে হতো এমন একটা কষ্ট লাগতেছিল, কারণ সবাই জোড়া জোড়ায় বসে আছে আর শুধুমাত্র আমরা সিঙ্গেল ছেলে পেলে ঘুরে হাঁটতেছিলাম। তো এদের জোড়া জোড়া দেখে মনে হতো এমন একটা হিংসা হচ্ছিল, যা বলবো কি। যাই হোক, কিছু করার নাই, মনের কষ্ট মনেই থাক। তারপর ঘোরাঘুরি করতে করতে আমরা চলে আসলাম খরগোশের এই পাশে। তো খরগোশগুলো অনেক সুন্দর ছিল। দেখো তারা কত সুন্দরভাবে খাচ্ছে, তারা দেখতে অনেক কিউট ছিল। তারপরে আমরা দেখা পেয়ে গেলাম আমাদের বান্দর মামা। তো বান্দর মামা যাকে বলছে, নামও যেমন বান্দর, তার কাজকর্ম তেমন বান্দর। মানে এক জায়গায় তার মন টিকে না, সবসময় বান্দরমো করতেই থাকে। এই পার্কের ভিতর ঘোরাঘুরি করতে আমাদের রাত লেগে যায়, যার কারণে আমরা চলে আসি বাণিজ্য মেলায়। তো এখানে 1 মাস ব্যাপী বাণিজ্য মেলা চলতেছিল। দেখো কত সুন্দর লাগতেছে, চারদিক শুধু লাইটিং করা ছিল, যার কারণে অনেক সুন্দর লাগতেছিল। তো আমরা এর ভিতরে একটু ঘোরাঘুরি করতেছি। তোমরা চাইলে এখানে সব ধরনের জিনিসপত্র পাবা। তারপর আমাদের চোখে পড়ে যায় নৌকা। তো নৌকাতে চড়বো না এমন কোনো হয়, যার কারণে আমি আর আমার মামা নৌকাতে উঠে পড়লাম। এই নৌকাতে তেমন ভয় লাগে না, দেখো গোটা বাণিজ্য মেলাটাই দেখা যাচ্ছে নৌকা থেকে। তারপর আমি আর মামার নৌকায় বসে আছি, ভয় লাগতেছে না। তারপরে আমরা যখনই নৌকাটা ছেড়ে দেয়, অনেক মনে মধ্যে আনন্দ হচ্ছিল, যা তোমাদের বলবো কি, সেই মজা হচ্ছিল। তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব থাকলে তোমাদেরকে আরও ধন্যবাদ। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো পরের ভিডিও দেখার জন্য।